হুনাইনের যুদ্ধের ময়দানে সব সাহাবীরা যুদ্ধ করে গো। যুদ্ধটা যখন একটু বিরতি হয়, আমার নবীর সামনে সব সাহাবায়ে কেরাম বসে রইলেন। আমার নবীজি হঠাৎ করে নবীজির ডান হাতের সাদা আঙ্গুলটা তুইলা ডাক দিয়ে বলতেছে, সে জাহান্নামী, এই ব্যক্তি জাহান্নামী। নবী আমার যখন এই আঙ্গুলটা তুইলা এমন ভাবে বললেন সে জাহান্নামী, আমার নবীজির সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, সে তো আমাদের সাথে হুনাইনের ময়দানে যুদ্ধ করতেছে, আপনি কেমনে তার জাহান্নামী বললেন? আমার নবীজি চুপ করে রইলেন। তো নবীজি আমাদের জন্য রউফুর রহিম, শুধু দুনিয়াতে না, কোথায় করলা আখিরাতে কেমনে? নবীর এক সাহাবী আমার নবীরে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও দয়ার নবী, আপনি যে আখিরাতে আমাদের জন্য রউফুর রহিম, দয়ালু, নবীজি আপনি কোন জায়গার মধ্যে দয়ালু বলেন না? আমার নবী বলেন কবরে, আমার নবী বলেন হাসরে, আমার নবী বলেন মিজানে, আমার নবী বলেন ফুলসেরাতে। সাহাবীরা ডাক দিয়া কই, নবী গো, আপনার একটা উম্মত যদি মিজানের পাল্লার কাছে বিপদে পড়ে যায়, আপনি বলেন না আপনার ওই উম্মতকে আপনি নবীরে মিজানের কাছে পাইবনি? আমার নবী কয়, নাম, হ্যাঁ অবশ্যই আমার ওই উম্মত আমি নবীরে মিজানের কাছে পাইব। ওই সাহাবী প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, আপনার কোন উম্মত যদি ফুলসেরাতের কাছে বিপদে পড়ে যায়, আপনি নবীরে ফুলসেরাতের কাছে পাইবনি? আমার নবী কয়, হ্যাঁ পাইব। ইয়া রাসূলুল্লাহ, এবার আপনি বলেন না আপনার কোন উম্মত যদি হাউজের কাছে বিপদে পড়ে যায়, আপনি নবীরে হাউজের কাছে পাইবনি গো নবী? আমার নবী ডাক দিয়া বলতেছেন, হ্যাঁ পাবি। এবার সাহাবীটা শুনতে পাইলেন বাহিরে যায়া, এক ইহুদি বলতেছে, মুহাম্মদ যে বলে মুহাম্মদের তিন উম্মত তিন জায়গায় বিপদে পড়লে মুহাম্মদ তিন জায়গায় থাকবে। মুহাম্মদের এমন কি পাওয়ার, এমন কি যোগ্যতা, যে যোগ্যতা দিয়ে তিনি তিন জায়গায় থাকবো। সাহাবী বাহিরে প্রশ্নটা শুইনাম আয়েশা ডাক দিয়া, ইয়া রাসূলুল্লাহ, ফিদাকা আবি ওয়া উম্মি, আমার মা বাবা আপনার কদমে কুরবান হোক। নবী গো, নবী গো, আপনার কাছে জানতে চাই, আপনি নবীজি একই সময় যদি তিন জায়গায় তিনটা উম্মত বিপদে পড়ে, আপনি নবীরে কোন জায়গায় পাইব? আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন নবী ডাক দিয়া বলে, আমার সব উম্মত সব বিপদের জায়গায় আমি নবীরে দয়ার বান্দার হিসেবে পাবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নবী, ও নবী গো, কেমনে পাইব আপনারে তিন জায়গার মধ্যে একই একজন নবী? আমার নবী কয়, আমার আল্লাহ তাআলা ক্ষমতা দিছে, আমি নবীর কোন মুমিন উম্মত এমন বিপদে পড়বে না। আর যদি বিপদে পড়া যায়, আমি নবী ওই উম্মতকে বাঁচানো ছাড়া বেহেশতে প্রবেশ করব না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এ মুসলমান উম্মতের মুহাম্মদিরা, শোনো রে শোনো, আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি এই ব্যাপারে বড় সুন্দর আরেকটা হাদিসে মুবারাকা বলেন। আমার নবীজি হুনাইনের যুদ্ধের ময়দানে গেছেন। হুনাইনের যুদ্ধ, আমার নবীজি হুনাইনের যুদ্ধের ময়দানে সব সাহাবীরা যুদ্ধ করে গো। যুদ্ধটা যখন একটু বিরতি হয়, আমার নবীর সামনে সব সাহাবায়ে কেরাম বসে রইলেন। আমার নবীজি হঠাৎ করে নবীজির ডান হাতের সাদা আঙ্গুলটা তুইলা ডাক দিয়ে বলতেছে, সে জাহান্নামী, এই ব্যক্তি জাহান্নামী। নবী আমার যখন এই আঙ্গুলটা তুইলা এমন ভাবে বললেন সে জাহান্নামী, আমার নবীজির সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, সে তো আমাদের সাথে হুনাইনের ময়দানে যুদ্ধ করতেছে, আপনি কেমনে তার জাহান্নামী বললেন? আমার নবীজি চুপ করে রইলেন। এবার আবার যুদ্ধ শুরু হয়ে গেছে। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজি নিজেও যুদ্ধ করতেছে, নবী সাহাবায়ে কেরাম যুদ্ধ করতেছে। যুদ্ধ করতে করতে গো যখন রাত্রি হয়ে যায়, সবাই তাদের তাঁবুর মধ্যে ঘুমায়। আর যাকে বলছে নবীজি জাহান্নামী, ওই ব্যক্তি ওই দিন রাত্রবেলা তার তাঁবুর মধ্যে ইন্তেকাল করেছে। নবীজির কাছে নবীর একজন প্রখ্যাত সাহাবী আয়েশা ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যাকে জাহান্নামী বলছেন সে তো ইন্তেকাল করছে। ও নবীজি, আমি তো দেখতাম সে মুসলমানের সাথে চলে, মুসলমানের সাথে কাজ করে, আবার আপনার সঙ্গে
সে হুনাইনের যুদ্ধে অংশগ্রহণ করেছে। তো আপনি যে তাকে জাহান্নামী বললেন কারণটা কি? সে তো ইন্তেকাল করেছে, আপনি নবী কি তার জন্য দোয়া করবেন না? এমন টাইমে একজন সাহাবী দৌড়ে এসে ডাক দিয়ে বলে, ও হুনাইনের যুদ্ধের সাহাবায়ে কেরাম আনসার মুহাজিররা, জানো যেই ব্যক্তি মৃত্যুবরণ করেছে সে তো এমনে মারা যায় নাই। বলে কেমনে মারা গেছে? বলে সেই ব্যক্তি কেমনে মারা গেছে জানো? সে যখন গতকালকে যুদ্ধ করেছে তার গর্দানটার ভিতরে একটা আঘাত পড়ছে, তরবারির আঘাত, তার হাতের মধ্যে একটা তরবারির আঘাত পড়ছে, তার মাথাটার মধ্যে একটা আঘাত লাগছে। এই জখমগুলার কষ্ট ওই ব্যক্তি সহ্য করতে পারে নাই। সহ্য না করতে পাইরা সে তার এই তরবারি দিয়ে তার গলাতে ছুরি চালায় দিতে মানে আত্মহত্যা করছে। বাইরে ওখান থেকে যাও, ওঠো এখান থেকে, যাও উঠো, এদিকে বসো, এদিকে বসো, এখানে এখানে বসো, একজনের কারণে আমার আমরা তো জানেন আমি আজকে একবার আইতেছি এখানে স্টেজটা এখন আমার লেগে এমন পুরানো হয়ে গেছে, আপনাদের ঘরের মানুষ ঠিক না, পুরাতন, কিন্তু আমার সিস্টেম আমি আজকে আমার যে মসজিদে জুমা পড়াই আমি ইচ্ছা মতো ধমকাইছি, ইচ্ছা মতো আমি কইছি আপনারা 100 টাকা 50 টাকা 200 500 টাকা হাদিয়া দেওয়ার লাগা মুসল্লি 60 জন দিয়ে সামনে আসেন, আপনি এগুলা কইরেন না। আমার এমন 200 500 টাকা হাদিয়া না পাইলে আমার কিছু হবে না, কিছু হবে না। আপনারা তাবারুক নিয়ে আসবেন, যেখানে আইসা জায়গা পাবেন তাবারুক ওইখানে বসে যাবেন, সামনে আসা নিষেধ, সামনে আসা ডাইরেক্ট বলি, কথা কি বুঝতে পারছেন? ডাইরেক্ট বলছি। তো একটা আছে পাগলা, ওই আমার যে মসজিদে নামাজ পড়াই এটাতে পাগলায় খুব পাগলামি করে, মোটামুটি মসজিদের খেদমত করে, ছোট্ট একটা মসজিদ, আমরা 60 জনই মসজিদ বুঝছেন, আমি জুমা পড়াই, আরেকজন আছে উনি এটা ওয়াক্তিয়া পড়ায়, আরেকজন আছে মুয়াজ্জিন সাহেব, আর এই পাগলাটা পরিষ্কার করে আর মাঝে মাঝে আযান দেয়, রমজান মাসে একটু খেদমত করে। তো এটা একটু সেটটা গেলে মোটামুটি হুজুরও চায় না, লুঙ্গি আলগি দিয়ে গালাগালি, এমন পাগল, কথা বুঝতে পারছেন তো, একটু বেশি পাগল। তা আমি সেটটা ওই যে আমার লোকের যে মিডিয়াম্যান আছে গোলাম মোলা, আমি কিতা করছি, আমি বলছি তোর এই আড়া দিই, এই কি কয় এই ক্যামেরার স্ট্যান্ডটা দিই, স্ট্যান্ডটা তো হাতে রয়েছি একবারে আমি মসজিদের সামনের ভিতরে আমার ইচ্ছা মতো কথা কইছি, আমি মুয়াজ্জিন জিগিরাম আরেকজন দিয়ে আমনের ওই যে মসজিদে কইলাম, কারণ তাবারুক লইয়া দেখবেন মসজিদ সব এলাকার ভিতরে দেখবেন তাবারুক আর ওই মসজিদের কালেকশনের টেহা লইয়া সব এলাকার ভিতরে দুই একটা থাহে, ইমাম সাহেব খুতবা দেব আসেনি, ডাক দিলে উল্টে আল্লাহ এগুলা থেকে আমাদেরকে হেফাজত করুন। আমরা আস্তে আমিন কোন, আর জোরে কোন আমিন, আমরা আমিনের নমুনা বোঝা যায়, শালুক্য এগুলা নাই, আসেনি, সব মসজিদে সব এলাকায় আছে। আল্লাহ এগুলা থেকে আমাদেরকে হেফাজত করেন, পড়েন আমিন, আস্তে কইছে আমিন, আর জোরে কোন আমিন। আমার বাবাজিরা বন্ধুরা, ওই ব্যক্তি আইসা ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ, সে তো মরে নাই, সে কষ্ট আর জখম সহ্য করতে না পাইরা কি করছে, নিজের গলায় নিজে ছুরি চালাইছে, এটা হলো আত্মহত্যা। কি আত্মহত্যা? আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন নবী, মদিনার তাজদার নবী ডাক দিয়া বলেন, দুনিয়ার কোন মানুষ যদি আত্মহত্যা করে, দুনিয়ার কোন মানুষ যদি আত্মহত্যা করে তাহলে সে মানুষ জাহান্নামী। সে মানুষ জাহান্নামী। ইয়া রাসূলুল্লাহ কেমন জাহান্নামী? নবী আমার বলেন, কোন মানুষ যদি বিষ পান করে আত্মহত্যা করে, ও বাবা বিষ পান করে আত্মহত্যা সোনার বাংলাদেশে আছে না নাই? স্বামী স্ত্রীর সাথে রাগ কইরা, স্ত্রী স্বামীর সাথে রাগ কইরা, প্রেমিক প্রেমিকার সাথে রাগ কইরা, আবার অনেক মানুষ ঋণের টেনশনে পইরা, অনেক মানুষ এলাকার প্রভাবিত হইয়া ফাঁসি দিয়া ফেলে, দেয় কি দেয় না, অনেকে নিজে তরবারি দিয়ে ছুরি দিয়ে আঘাত করে নিজেকে শেষ করে দেওয়ার জন্য। নবী আমার বড় সুন্দর একটা হাদিস, মনোযোগ, নবী আমার রহমতের নবী মদিনার সরদার তাজদারে মদিনা নবী বলেন, যদি কোনো মানুষ বিষ পান করে ইন্তেকাল করে, বিষ পান করে আত্মহত্যা করে, ওই মানুষ জাহান্নামী। জাহান্নামে সে কেমনে থাকবে জানো? ইয়া রাসূলুল্লাহ কেমনে থাকবে? বলে বিষ পান যেই বোতলটার মধ্যে করে করছে, ওই বোতলটা তার হাতে থাকবে জাহান্নামের মধ্যে, সে জাহান্নামের আগুনে জ্বলবে, আর ওই বিষের বোতল থেকে সে বিষ পান করবে। সব মানুষ হাসরবাসী তারা এই অবস্থায় দেখবে। কোন মানুষ যদি ফাঁসি দিয়া ইন্তেকাল করে, ফাঁসি দিয়ে আত্মহত্যা করে, তাহলে ওই মানুষ জাহান্নামে যাবে তো যাবে,
জাহান্নামের মধ্যে এমন গলার মধ্যে ফাঁসির মধ্যে ঝুলানো অবস্থায় থাকবে। আর কোন মানুষ যদি লোহা দ্বারা আঘাতপ্রাপ্ত হয়ে মারা যায়, মানে ট্রেনের মধ্যে দেয়া ধাপ দেয়, গাড়ির সামনে দেয়া ধাপ দেয়, অথবা তরবারি দিয়ে তার পেটের মধ্যে ঘাই দেয়, গলার মধ্যে আঘাত করে, আমার নবী বলেন রে দুনিয়ার মানুষ, ওই মানুষটা ইন্তেকালের পরে জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবে এবং আগুনের মধ্যে জ্বলতে জ্বলতে সে এমন ভাবে তরবারি দিয়ে তার পেটের মধ্যে আঘাত করবে। আমার নবী বলেন, এ সাহাবায়ে কেরাম তোমরা বুঝতে পারছো নি আমি নবী কেন তারা জাহান্নামী বলছি? সাহাবীরা অবাক হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, সে যে এমন ভাবে মরবে আপনি কেমনে জানেন? আমার নবী কয়, তোমরা কি জানো না আমার আল্লাহ তাআলা আমি নবীকে গায়েবের খবর দেনেওয়ালা বইলা পাঠাইছে? জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে গায়েবী খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, গায়েবী খবর দেনে এলো রে মক্কায়, যাহার নাম শুনিলে চমকে উঠে দিল বেকারার হয়ে যায়, নাম শুনিলে চমকে উঠে দিল বেকারার হয়ে যায়, গায়েবী খবর দেনেওয়ালা রে মক্কায়, গায়েবী খবর দেনেওয়ালা এলো রে মক্কায়। আসসালামু আলাইকুম সালাম হাবিবে খোদা, আমরা তোমার পাগল গোলাম না করো জোদা, এই যার নাম শুনিলে চমকে উঠে, নাম শুনিলে চমকে উঠে দিল বেকারার হয়ে যায়, গায়েবী খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, গায়েবী খবর দেনেওয়ালা। সাহাবায়ে কেরাম কান্দে, ইয়া রাসূলুল্লাহ আপনি তাকে জাহান্নামী বলছেন, তার মানে নবী নবী ও দয়ার নবী গো, তাহলে আমরা জান্নাতি না জাহান্নামী? আপনি নবী জানেন, একবার কন্যা গো নবী আমরা কি জান্নাতি না জাহান্নামী? সাহাবায়ে কেরাম এক লগে জিগায়, যদি কই জান্নাতি তাহলে জান্নাতের লাইসেন্স যেহেতু নবীর জবান দিয়ে পাইয়ে দেব, তখন যদি গুনাতে লিপ্ত হয় কথা কয় না। নবীজি বলেন আমার সব উম্মত জান্নাতি, কোন উম্মত জান্নাতি? নবী কয় আমার সব উম্মত জান্নাতি, তবে তারা আত্মহত্যা করে না, সামনে যায় না। কিন্তু আমাদের সব, এটা একটা হাদিস হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করে, আমার নবীজি বলতেছেন তোমরা কখনো নিজে ইচ্ছা করে তোমাদের শত্রুর সামনে দাও না। আর আমরা সমাজে কারোর সঙ্গে যদি চা দোকানে গালাগালি আর তর্কাতর্কি হয়, এ বাড়িতে যাইয়া উনাফানা করে, তার ফুটাইতে ডিঙ্গায় কাপড়ি কিলে কাপজাপ করেন কেন? কয় অমুকের সাথে একটু ঝগড়া হয়েছে, এবার তার ফুটায় বাইবাতি গাল এক লগে লাড়ি ছোড়া লইয়া বাইর হয়। আপনারা বলেন এমন বেদাল করি না বেড়াই তো আলা এই সমাজে আসেনি? হ্যাঁ বাংলাদেশে আছে না নাই? আছে, বহু আছে। আমার নবীজির প্রখ্যাত হাদিস বিশারদ হযরত কায়েস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজি এই কথাটা যখন বলতে লাগলেন, আমি আমার নবীজির জবান মোবারকের কথার সাথে মিলাইলাম। ইয়া রাসূলুল্লাহ কি হবে? বলে কোন মানুষ যদি একজন আরেকজনের সঙ্গে দ্বন্দ্ব করতে যায়, মারামারি করতে যায়, মারা যায়, ওই ব্যক্তিও জাহান্নামী। কি ওয়াজকে ভালো লাগতেছে না? গজল করে সময় পার করতাম, যদি কোন যে গজল কইতাম কইয়া শেষ করলাম, আর যদি কোন মাঝে মাঝে জিগাইতাম জিকিরও দেখি মাঝে দরবারের যে স্টেজে আপনি জিকির করেন, মারহাবা আল্লাহ কবুল করো, কোন আমিন। কয়ার জোরে কোন আমিন। ও বাবা গভীর মনোযোগ দিয়া শুনবেন, কোষবাসের ফিসা হুজুর আসলে হুজুরে বসে একটু জিকির কইরা আজকা, অন্যদিন সারি আজকা সারা সারি নাই, কারণ আর তো যত কিছু হোক দেখছি এবার অনেক কিছু আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা দিছে। আমার কাছে অনেকে বড়ুরা এলাকার ধরেন যে আলেম এক কই যে তুমি যে প্রত্যেক বারবার হুজুরের দরবারে এবার এনে যাও, এবার এই বিয়ে আছে আমি 8 মিনিট আমি খারে, এটা তো বিয়ে এমন হইছে। 2020 সাল পর্যন্ত সোজা ছিল, এমন রিয়াজত করছে, করতে করতে বিয়ে হয়েছে। আলহামদুলিল্লাহ কর না কেন? অনেক কিছু আছে, অনেক কিছু আছে, এবং তরিকতের অনেক সবক, অনেক কিছু। এর আগে যত বছর আইছি বৃষ্টিয়া ছিল এবং এডি ভিজা ভিজা ছিল, এবছর আলহামদুলিল্লাহ আছে না? এই যে কয়দিন আগে হুজুরের এনে 30 আগস্ট মাহফিল হইল, চারিদিকে মেঘ, এবারে মেঘ, আজব বিষয়। আপনারা এটা 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 এই শালুকি এলাকার মানুষের ভালো গুণ,
যে দোয়া করার জন্য একদম আল্লাহর খাস বান্দাকে আপনারা রাখেন, এটা ভালো গুণ। এটা কি গুণ? ভালো গুণ। আমরা ফুসকা মানুষ, ছোট মানুষ, আমরা যখন বুড়ো এসব মানুষ আমরা দিয়ে দোয়া করে, ওনার আমরা দিয়ে দোয়া না, কি না দোয়া না, তবু মানুষ ডাকে যাওয়া লাগে, তবে ওয়াজ একটু দেরি হবে, অসুবিধা হইব আপনারা। এই নাম নাকি এবার ইয়ানি সিয়াম না আবিদ, ওয়াজ একটু দেরি হইব, অসুবিধা হইব। বিরিয়ানি কিটা দিয়ে কষ্ট, গরু না মুরগা দিয়ে? গত বছর না গরুর টিয়া দিলাম, তখন গরুর টিয়া তুলছিলাম, দিছে না? হ্যাঁ আমি দিইটা বুঝি। গরুর এলাকার বহুত জায়গায় গেলে বিচার হুজুর গরুর টিয়া তুলে দিয়ে যান 10 কেজি 10 কেজি করে, হ্যাঁ মারহাবা ফাটি, এরপর টিয়া দেন। এমন সিটিং মার্কা দানকারী আছে না নাই? নামের শেষে কি সুন্দর লাগে, বিশিষ্ট দানবীর সিটিয়ার, কথা কয় না কা? আমরা কন্যা কেন ঠিক না বেঠে? এবছর যারা লেহাইবেন বালা বুঝে লেহাই, দিতেন ভালো লেহাইয়েন, না দিতেন ভালো দরকার। গরুর গোস্ত কেটা কেটা দিবেন আগামীবার, একটু 4-5 জন মিলিয়ে দেন, এক মহিলা চলবে। অনার খুঁজলাম। আল্লাহর হাবিব বলেন, কেউ যদি মারামারি করতে যায় মারা যায়, দেখি জান্নাতি না জাহান্নামী? নবী কেমন জাহান্নামী? ওই এদেরকে হাসরের ময়দানে অন্যান্য জাহান্নামীদেরকে জাহান্নামের মধ্যে আনন্দ দেওয়ার জন্য তাদেরকে এমন মারামারি লাগাই দেওয়া হবে। কেন? কারণ কি? বলে তারা এমন মারামারি করছে। তো নবী আপনি যে বললেন আপনার উম্মতগুলা জান্নাতি, তাহলে আপনি নবীর কাছে জানতে চাই আপনার এমন অনেক উম্মত আছে যারা মারামারি করতে দেয়া মরে না, তারা শরীরের মধ্যে আঘাতপ্রাপ্ত হয়, তাহলে তাদের অবস্থা কেমন হবে? এবার এই ব্যাপারে আমার নবী আরেকটা হাদিস বলেন, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করে, মারহাবা কোন মারহাবা। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করে, তিনি বলে আমি এবার নবীজির একজন সাহাবীর সামনে গেলাম, আমি যা দেখলাম আগুনের মধ্যে লোহারে গরম কইরা তিনি তার শরীরের মধ্যে 7টা দাগ দিছে, 7টা। জোরে কোন কয়টা দাগ দিছে? লোহাটারে আগুনে গরম কইরা 7টা দাগ দিছে। আমাদের সমাজে এমন অনেক পোলাপান আছে যারা পীড়িতের সম্পর্কে লিপ্ত হইয়া, একজন মেয়ের সঙ্গে অবৈধ সম্পর্কে লিপ্ত হইয়া বেলির দিয়ে হাত পোষায়। আপনারা কোন এমন বাজে ছেলেও সমাজে বেলের দিয়ে হাত পোষায় না? নাই? এমায়ের বিয়া না করাইলে ফাঁসি দিয়ালাম এমন হুতো নাই? এমায়ের বিয়া না করাইলে বিষ খাইলাম এমন বাপ্পার হুমকি দৈন্য হুতো নাই? আসেনি? আল্লাহ নবীর ওই সাহাবী বলেন আমি যা দেখলাম ওই নবীজির সাহাবী বলতেছেন আমি যা দেখলাম তিনি লোহারে গরম কইরা তার শরীরের মধ্যে ছাপ দিতেছে, 7টা দিতে 7টা। আমারে বলতেছে আমার বড় কষ্ট হয়, আমার জন্য দোয়া করো। সাহাবী বলেন আমার নবী যদি বলতেন মৃত ব্যক্তির জন্য দোয়া কইরো না, আমি তাইলে তোমার জন্য দোয়া করতাম। নবী নিষেধ করছে, আমি তো জীবিত, তুমি যে আমার লেগে দোয়া করো না। আমার নবীর ওই সাহাবী ডাক দিয়া কয়, নবী বলছেন কোন মানুষ যদি দুনিয়ার কষ্টে থাইকা, বিপদে থাইকা, মুসিবতে থাইকা, অভাবে থাইকা দুনিয়া থেকে বিদায় হওয়ার জন্য শরীরের মধ্যে কোনো ছুরি দিয়া, শরীরের মধ্যে কোনো গরম রড দিয়া, শরীরের মধ্যে কোনো কাঞ্চি দ্বারা আঘাত করে, সে আসলে মৃত, সে জীবিত না, সে জীবিত না, সে মৃত। তাহলে আমি তোমার জন্য কেমনে দোয়া করতাম? তুমি মৃত ব্যক্তির জন্য আমার দোয়া করা নিষেধ করে দিছে। নবীর ওই সাহাবীটা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, ও দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবী, যে আপনার কাছে আবার জানতে চাই, আপনি বলেন না তাহলে জান্নাতে যাইবটা কি? আমার নবী কই যারা দুনিয়াতে এই মরণের কথা চিন্তা কইরা কইরা, কবরের কথা চিন্তা কইরা কইরা আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমি মরতে চাই না গো আল্লাহ, আপনি আমারে আমার জন্য যতদিন পর্যন্ত পয়সা টাকা কল্যাণকর মনে হয় ততদিন পর্যন্ত আমারে আপনি দুনিয়াতে বাঁচায়া রাখেন। আল্লাহ যেদিন আমি মইরা গেলে
আমার জন্য কল্যাণ হবে, আপনি সেই দিন আমারে মরণ দেন। আল্লাহর নবী কয়, কোন মানুষ যদি অভাবের তাড়নার মধ্যে পইরা, কোন মানুষ যদি বিপদের মধ্যে পইরা, কোন মানুষ যদি ঋণগ্রস্ত হইয়া, কোন মানুষ যদি দুনিয়ার কোন মেয়েদের পাল্লাই পইরা, সে যদি কয় আল্লাহ কত মানুষকে লইয়া যায়, আমারে কি লেগে নেয় না, আল্লাহর নবী এই কথাটা বলা কবিরা গুনাহ হয়নি? বহু মহিলারা তাদের স্বামীর ইনকামে লরসর হইলে এই মহিলারা তাদের স্বামীরে কয়, কত বেড়া মরে, তুই বেড়া মরস না। আপনারা কন্ত কয়নি? কয়নি? বহু মা বোনেরা তাদের সন্তানের এমন গজব দেয় যে কত মানুষ অ্যাক্সিডেন্ট করে, তুই কেন করস না? এটা কবিরা গুনাহ। আল্লাহর নবী বলেন, কোন মানুষ যেন নিজে তার মৃত্যু কামনা না করে। কামনা আব্বা, এই যে বয়স্ক আব্বা, বয়স হইছে কম না বেশি? ও তোমার বয়স যখন পড়বে বাটি, সঙ্গী হবে বাঁশের লাঠি, কিছু কিছু কম শুনবি তুই কানে। ওরে বল কমিবে হাতে পায়, পেশারে মাথা ঘুরাই, ছোট অক্ষর দেখিবি না নয়নে, নিরঞ্জনে দিবে তোরে দুজকের আগুনে, কন্যা পূর্বে তোরে দুজকের আগুনে, নিরঞ্জনে দিবে তোরে দুজকের আগুনে, বলেন দিবে তোরে দুজক নিরঞ্জনে দিবে তোরে দুজকের আগুনে। ওরে গায়ের দূরে বললে কত, নবীর প্রাণে লাগে ব্যথা, চিরদিন তুই থাকবি না ভুবনে, কন্যা চিরদিন তুই থাকবি না ভুবনে, নিরঞ্জনে দিবে তোরে দুজকের আগুনে, কন্যা দিবে তোরে দুজকের আগুনে, নিরঞ্জনে পূর্বে তোরে দুজক। আমার মুসলমান ইমানদাররা, বয়স যদিও বেশি হয়, অসুস্থ লাগে, রাত্রে বেলা ঘুম হয় না, আসেন না বহুত মুরব্বীরাও আটকা মাইত্রিতে ঘুম ভাঙা যায়, আর সুখ লাগে না। আমি বহুত মুরব্বীরা দেখছি রাতটা মাহফিল করে বাড়ির দিকে ঢুকি 3টা 3:30 লাঠি বর্তিয়ে দিয়ে মসজিদে যায়। কি তো এত রাত কেমন একা একা বাড়ি ফিরে গেলে কিতা কইরাম না, তুই ঘুমাই না, যেটা কিতা কইরাম ঘুমাই না। আমি বললাম কারণ কি? কি কইরা মন কালা মসজিদে আল্লাহ বিল্লাহ কইরাম। আমি কই যে সময় আল্লাহ বিল্লাহ করনের সময় দিলে সময় করছো না, অন কালা যে আল্লাহর ডাকে নামাইলে এমন সিটার মার্কা মুরব্বী এলাকায় কম না বেশি? যে মুরব্বী এখন নামাজ ধরছে, এতদিন পর্যন্ত বাই বাতিদার জমি দখল করছে, কি এমন মুরব্বী বহুত আছে, এখন নতুন করে নমাজি হয়েছে, সারা জীবন সুদ খাইছে। আছে এই সুদখোরা, এই শালুক এলাকায় যারা সুদে টাকা লাগাও, শোনো যেহেতু সুদের কথাটা আসছে, যারা সুদে টাকা লাগাও, যারা সুদ খাও, এ পর্দার অন্তরালের মা, তোমরা যারা বইনের টিহা কইয়া কইয়া মানুষের কাছে সুদের টিহা লাগাও, মনে রাখো গো, এই সুদখোরগুলা কবরে যখন যাবে, আল্লাহর নবী বলেন, আমি যখন মেরাজের মধ্যে গেলাম, যাওয়ার পরে আমি এক জাতের মানুষ দেখছি, যাদের পেটগুলা কাল বুয়ুতিন ঘরের মতো দেখা যায়। কোরআন শরীফ আছে, হাদিস শরীফ, কাল বুয়ুতিন ঘরের মতো দেখা যায়। সাহাবায়ে কেরাম প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, করতে গেলে কালকে সকালে যদি কয় যে স্বামীরা তার এত বছর আনস, আর আননের দরকার নাই, লাগতো না দাওয়াত। বরুরার মানছে দাওয়াত দিতে দিতে 1 বছরে মাহফিল করছি 68টা, যে বছর কইছি করতাম না সেই বছর করছি 28টা, যে বছর কইছি আবার একটু কম মাহফিল দেব এই বছর করছি 32টা। এবছর রাখতে রাখতে দেখি বরুরা থেকে ফোন দিলে আর ডেট খালি নাই। আমি চিন্তা করলাম এগুলা অন্য কোনো কারণ না, এগুলা একমাত্র হক কথা বলার কারণ। কথা কোন না ঠিক কিনা? কি হবে আলেম সেজে সমাজেতে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে? চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ইমামতি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ইমামতি। কি
কি হবে আল্লাহকে ধোঁকা দিয়ে, কি হবে আল্লাহকে ধোঁকা দিয়ে, কি হবে বেঁচে থেকে। অযথা বিদ্যা শিখে যদি না করতে পারো শুধু মুক্ত সমাজ থাকে, কি হবে বেঁচে থেকে। অযথা বিদ্যা শিখে যদি না করতে পারো শুধু মুক্ত সমাজটাকে। আর সুদ মুক্ত সমাজ গর্ব কেমনে, কারণ সমাজে বেড়া হত্যারি করে বেড়া সুদ করবে। বহু এলাকায় মসজিদের ভিতরে মুসল্লি বালা বানাইবো কেমনে, সভাপতি সুদখোর। বহু এলাকা বালা বানাইবো কেমনে, সেক্রেটারি সুদখোর। এলাকার ভিতরে চা দোকানে বয়া বয়া লম্বা লম্বা কথা কয়, আপনি ছায়া দেখবেন বেড়া সুদের টেহা লাগায়, কোনো কাম কাজ করে না। যদি দিগাই আপনি যে কোনো কাম কাজ করেন না, চলেন কেমনে, আল্লাহ চালায়। আল্লাহ কেমনে চালায় জানেন? সরকারি চাকরি করছে অথবা এক কোনা দিয়ে জায়গা বেচা 20-30 লাখ টাকা ব্যাংকে রাখছে। এই সুদের একটা ডিজিটাল নাম হলো এফডিআর। এফডিআর মানে 10 লাখ টাকা 10 বছরের জন্য রাখতে দিবেন, 10 বছর পরে তার আপনার 20 লাখ ফেরত দিব। এটার নাম হলো এফডিআর, এটার নাম হলো ডিজিটাল সুদ। আপনারা কোন এমন ডিজিটাল সুদ কর সোনার বাংলাদেশে আছে না? না। এবার আসেন বাবা আরেকটা সুদ চলবে। আমি ইন্ডিয়া ঢুকতের বেলা এই কোনাটার ভিতরে এক ফলাক হুজুর বেশি কোনো আবদার নাই, একটু সুদ করে আর কিছু কই। আমি চিন্তা করছি তেমন আং রয়ে গেছে সুদের টিয়া দিতে দিতে। বয়স স্বর্ণ বন্ধক দিতে সুদের টিয়া দিতে পারে না এমন বেড়াই তো আছে না নাই? বাপের দিন না বিড়া বেচ চালাইতে সুদের টিয়া দিতে পারে না। আপনারা কোন এমন বেড়াও আছে না নাই? ও বন্ধুরে আরেকটা সুদ আছে, যে সুদ আপনার বউ আপনার ফার্ম দিয়া খাওয়ায়, বলে বাবা এই সুদরা কোনটা, এটার একটা ডিজিটাল নাম হইল, ওই নামটা হলো ডিপিএস। আসেনি বহুত মানুষের তলে তলে এমন ডিপিএস করে রাখছে। বহু বেডিয়াত কব এতদিন পর্যন্ত কোনটা করলাম, আমরা দি তলে তলে ডিপিএস করে রাখছি। এ মা মাগো, যে ডিপিএসটা করছো ফুতের ভবিষ্যৎ করে দিবার লাগিয়া, আমরা ফুতরা বড় হইলে ডিপিএসটা ভাঙ্গিয়া তার একটা বিদেশ পাঠাইতাম, তার একটা ব্যবসা বাণিজ্য ধরাইতাম। আল্লাহর কসমে ফুতে বাপের বাদ দিত না, হারাম পিয়া দিয়ে ফুতের ব্যবসা ধরাই দিছে। বিদেশ পাঠাই বিদেশ পাঠাই বিদেশ পাঠাই বলে কি দেখো ডিপিএস করতে, এই সুদের একটা ডিজিটাল নাম হলো ডিপিএস। কি কথা কোন না? চিন্তা করেন সুদখোর, তোমরার কথা কয় কুত্তো ইন্ডিয়া খেতে কইতাছে, কুত্তো সুদখোরে কিনা করে। আল্লাহর নবী রহমতের নবী কয় এক কুকুর সুদখোর বেনামাজি চেহারা খবরের পরে দেখতো কুকুরের সে আসেনি হালুকিয়া। সুদখোর কম না বেশি? বছরে আল্লাহ কবুল করো, আমিন আমিন। কিতো আরো জোরে কোন আমিন। আল্লাহ তার থেকে আমরা হেফাজত করো, জোরে কোন আমিন। আমরা সমাজে অনেক জাতের মানুষ আছে সুদখোরের পক্ষে দোয়ানে বইয়া কথা কয়, এক কাপ চায়ের কাছে বেচা হয়। এই কথা কোন না কেন? আরামপুরের পক্ষে কথা কয়, এক কাপ চায়ের কাছে বেচা হইয়া তার পক্ষে কথা কয়। যে ব্যক্তি অন্যায়কারী এক কাপ চায়ের কাছে বেচা হইয়া অন্যায়কারীর পক্ষে কথা বলে। মনে রাখবা মনে রাখবা, এমন আদল আর ইনসাফ না করার কারণে আল্লাহর কাঠগড়ার মধ্যে দায়ী হয়ে যাইবা। আমার বাবাজিরা আরেক প্রকার সুদ শালুকি এলাকার বিভিন্ন ঘরে আছে। কেমন আছে জানো? বেড়া আগে সুদ লাগাইতো টেহা, এখন আর বেড়া লাগায় না। এবার যদি কয় কাকা 10,000 টাকা দেখেন না, একটা সপ্তাহ লেগে আসিনি, এবার আমার কাছে নাই তো চাষির কাছে ছাগা। চাষির কাছে আইলো কইতে গো কাকা, আমনে না দিলে চাষি তো পায় না, তার বইনে দিছিল সাইলা দিবার লাগিয়া। আপনারা কোন এমন জাতের বাংলা সুদখোর আছে না? না বইনে দিছে সাইলা দিবার লাগিয়া, চল তো হারে না, চল তো হারে না, এলাকে দিছে সাইডা দেখে দিছে সাইডা আসিনি। বেরিয়ে থেকে বেরিয়ে দিয়ে আমরা রগ রেশাদ ধরে লইছি। এ বাবা, আমরা জগন্নাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিল মামুনুর রশিদ, মামু আমলিক করতো, তাই লেগে বলান তো
এবারের কাছে আমার মনে আছে আমি আমার একটা মাদ্রাসা করা লাগে অনুমোদন লেগে গেছে, এবার আমার ধমক দিছে। কি লেগেছে না আপনি এই বয়সে মাদ্রাসা করবেন করতে টিয়া ফান কর টিয়া ভাই কই এবার তো জানেন আমি তো প্রত্যেক রাতে 30-40 ঘন্টা ওটা কি এটা বোঝে বুঝছে না? আমার ধমক দিয়ে আমি কিছু কইছি, আমি বইয়ে রয়েছি, চিন্তা করলাম উজ্জিতের মতো বইয়ে থাকলে অনুমতি জানি কোনো রকম পাই বইয়া পরে এই টাইমে এক বেরিয়েছি চেয়ারম্যান সাহেব এই স্টেম দি অমুকে আমার থেকে টিয়াটা লয়ে গেছে, এ টিয়াটা দেয় না ইয়া টিয়া কি সুদে নিছিল কহ কামটা আমার ভালো লাগছে আর চেয়ারম্যান সুদে নিছিল কহ কত নিছিল 4 লাখ নিছিল আমার সামনে কইতাছে ইয়া সুদে দিছিল নি কয়েক মাসে 2 বছর চালাইছে 2 মাস চালাইছে এরপর তার টিয়াটা দেয় না সত্য কথা কইতাছে বেশি তো চেয়ারম্যানে কয় ইয়া ওই লাখে কত কয় 1,30,000 কইরা কত দিছিল 4 লাখ তাইলে 3 4 12 1,20,000 টিয়া বছরে সুদ তাইলে 2 মাস দিয়ে আর পর দেয় না তুমি তো এটা লাভের লেগে দিছিলে লাভের লেগে ব্যবসা করলে লস হয় বাদ দিছি বিচার কি আছে না গেছে কথা কয় না আছে না গেছে যেটি সুদের টিয়া লাগে এর থেকে টিয়া লইবা হাওলাত বিচার আসেনি কথা কয় না কা আছে ওই কো আছে বল সুদের বুদ্ধি বিচার আছে বেটা হ্যাঁ ভিডিও এইটা ঠিক আছে শাবাশ মুত্তাকের বাদ বেদ দি আমার বাবাজিরাম আরেকটা সুদখোর তিনটা তো হয়ে গেছে না আরেকটা তো সুদখোর এটা স্বাভাবিক আমরা সই দেন কোন রকম করে করে চলে আছে না এমন সুদখোর আমরা এলাকাতে আছে একটা নামাজ একটা না দুইটা আছে আমি যত জানি 5 ওয়াক্ত তা আমার কাছে আপনার কি কষ্ট হইবে কোনো কথার মতো কইতেছে আর কি বিষয়টা অনেক লম্বা আছে এমন বহুত সুদখোর আছে তার যদি হয় কান্দে দোয়ার কলে দাগ লাগাইলি নোয়াজ নোয়াজ ভিডিওটা ভিড়বো এদের আশেক না একটা গান লিখছিল না সুরে সুরে যে আজান দিলে সবার আগে মসজিদে যায় আবার মসজিদের বাইরে এসে সুদের টাকা খায় নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর ওরে ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন পর নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর নামাজ তুমি ধর্ম জানো চুরি তোমার পেশা এমন নামাজ কবুল হবে কেমনে করলাই আশা নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর এবার নামাজও পড়ে টুপিটা বড়া দিয়া পকেটে লইয়া বাইরে সুদের কি হিসাব আসেনি আচ্ছা তা আমার কাছে বিচার দিছে কাকা তার থেকে আমি টিয়া লইছিলাম 5 লাখ লোনের পরে তে আমারে এই সুদের টিয়া বাড়তে 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 এখন টিয়া হইছে 12.5 লাখ কত বাড়ছে 7.5 লাখ টাকা আমি কইলাম তুই ও কাকা তার টাকা দিতে পারি না দেখে চিন্তা করলাম আরেক বছর যদি বাড়ে তাহলে এটা টাকা তো আরো বাড়বো তা আমি চিন্তা করলাম বাপের দিনে বিড়াটা আসতো এটা বেচ চালাই যাবে শুন যা বেচা তার টেহাটা দিয়ে অল্প কিছু দিয়ে দিয়ে ক্ষেত পাথরের ভিতরে দেয় এক কোটি টাকা কিনে করে দেয় আমি বললাম তুই ভালোই তো কথা দিয়া লাগবেন সুদের থেকে মুক্ত ও কাকা ইয়া জায়গাটা বেচা বেটা ডাক দিয়ে গেলাম এও ভাই আমরা তো 12.5 লাখ টাকার মতো সুদের টিয়া হয়েছে আমি আমরা 10 লাখ টিয়া দিই আমার এটা মাইনা জানগা তখন কাকা তে আমারে উত্তর দিছে ইয়া সুদের টিয়াতে তোর থেকে আমি 2.5 লাখ টাকা কম লব কবরে গেলে কাল্লা আমার একটা বাড়ি কমাইয়া দিব সুদ খেলে গুনাহ হবে সুদ খেলে কবরে জ্বলবে সুদ খেলে কবরে সাপে কামড়াইবো এটা জানার পরেও সুদ খায় আপনারা বলেন এমন ফাসেক এমন হারামখোর এলাকায় আছে না না আমার এই ওয়াজটাই বেটা হয়ে গেল এই যে ওয়াজটা করছিলাম ওই আপনারা ইন্ডিয়া হরিপুরে আগানো এই ওয়াজে করছি বেটা এরপরে থেকে আর বেটা আমার পক্ষে কথা বলে তা আমার পক্ষে কথা বললে কি হবে না বললে কি হবে এমন 2-3টা শুকর কিনার মতো ক্ষমতা আল্লাহ শামিম রাজারে দিছে আমি কইছি এলাকার ফলাইন এক থাকবি 67টা ফলা পাইলে এলাকায় হিলফুল ফজল সংগঠন করছি আমি কইছি এই এলাকার ফলা পান এলাকার কোন মুরব্বিও যদি বেইনসাফ কাম করে রাস্তার দাঁড় করে ডিংলা দিয়া বাইরামু বেইনসাফ কাজ সমাজে চলতে দিতাম না
এরপর থেকে মসজিদের কমিটি ভাঙার পরে 5 আগস্টের পরে হলাই নিকো আমনে সভাপতি আমি কই তোরা আমারে আরো বেজ্জতি করনের আরেকটা লাইন খুলছো আমার সভাপতির দরকার নাই মাঝে মাঝে টিয়া পয়সা লাগলে লয়ে যাইও তোমরা সভাপতি এই মসজিদ পরিচালনা করো কয় যারা সভাপতি বানাইছি এত মসজিদে টিয়া মেরে খায় না মসজিদের টিয়ার হিসাব দেয় না এমন যাচ্ছি যা মসজিদের কমিটি বহুত আছে মসজিদের টাকার হিসাব দেয় না এই কথা বলেন না কেন আছে না নাই আল্লাহ এমন মূর্খগুলা থেকে আমাদেরকে হেফাজত করে আরে মিয়া এমন বহু ভালো মসজিদ কমিটি আছে যার কাছে সপ্তাহ দিন তাই হাটা যেমনে ফেসাইয়া দেয় এই বাংকি ফাংকি পরের বার সপ্তাহে এই ফেসাইনা টিয়াটা লইয়ে এমন বালা কমিটি আছে কথা বল না কেন মারহাবা কোন যেমনে দিছে এমনে ফিরে রইছে আলহামদুলিল্লাহ কোন না আলহামদুলিল্লাহ তো যেই কথা বলতেছিলাম সুদ যারা খায় আমি সুদের লেভেলটা কই দিলাম সুদ যারা খায় নবী কয় মেরাজে যাওয়ার পর জাহান্নামে দেখছি তারার পেটগুলা কাল বুয়ুতিন ঘরের মতো ইয়া রাসূলুল্লাহ এই ঘরের মতো পেটওয়ালা মানুষগুলোর অবস্থা কেমন আমার নবী কয় কেমন শোনো ইয়া রাসূলুল্লাহ কয় এদের পেটের মধ্যে বড় বড় সাপ আর বিচ্ছু তাদের কলিজাতে এমন ভাবে কামড় দেয় তারা চিৎকার করে কেউ তারারে বাঁচায় না তারা সন্তান দূরে দাঁড়ায় আফসোস করে তার স্ত্রী দূরে দাঁড়ায় আফসোস করে সে বলে সন্তান এই সুদের টাকা ওষের টাকা পরের হকের টাকা তোমারে খাওয়াইছি তুমি আমার জন্য একটু সুপারিশ করো আল্লাহর নবী কয় তখন ওই সন্তান আর স্ত্রী বলবে আমাকে বিবাহ করার কারণে আপনার হক ছিল আমারে খাওয়ানো সন্তান বলবে আমারে জন্ম দেওয়ার কারণে আপনি বাবার হক ছিল আপনি আমারে খাওয়ানো আপনি কই থেকে খাওয়াইছেন আপনি জানেন হারাম খাওয়াইলে আপনি জবাব দিবেন হালাল খাওয়াইলে আপনি আল্লাহর কাছ থেকে পুরস্কার পাবেন আমার দেখার বিষয় না আপনার সন্তান তখন আপনারা অস্বীকার করবে এ সুদখোরেরা কোন ফুতের মানুষ করবার লেগে সুদের টাকা খাও তোমার ফুতে তো তোমার বাপগুলা স্বীকার করতো না এ সুদখোর মহিলারা কোন মাইয়ারে ভালো বিয়া দেওয়ার লাগা সুদে টাকা লাগাও ওই মাইয়া তো তুমি বেদিরে মাকে স্বীকার করতো না এবার আপনারা বলেন এমন সুদার গোশ এমন হারাম ত্যাগ করার দরকার এগুলো বলেন দরকার আছে না নাই এ বাবা কোন দিকে ওয়াজটা ছিল একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন রাহমাতাল লিল আলামিন নবীজি কয় জায়গার মধ্যে কয় সময় থাকবে কেমনে থাকবো ক্ষমতা দিছে কি নবীর ক্ষমতা আছে না নাই আল্লাহ ক্ষমতা দিছে আমরার কষ্ট অসুবিধা আছে ওয়াজটা এখানে ছিল মনে হয় না তো বাবাজিরা আমার এ নবীর উম্মত ধারাবাহিকভাবে কথাগুলো বলতে চাই আমি আপনাদের কাছে ডাইনে বামে যাচ্ছি একটু মনোযোগ দেন আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার আরেকটা জায়গার মধ্যে আরেকটা হাদিস বড় সুন্দর করে বলেছেন কিন্তু দুনিয়ার মানুষ তারা আরামায়েশ পায়া সুখের সংসার টাকা পয়সা পায়া তারা আরামসে ঘুমায় টাকা পয়সার মালিক আগে যে স্টিলের খাটে ঘুমাইতো এটা আর ভালো লাগে না একটা 81 কাঠ একটা সেগুন কাঠ দিয়া 1,20,000 টাকা দিয়ে বানাইনি অসুবিধা নাই বাবা আপনার টাকার অভাব নাই টাকার অভাব নাই সম্পদের অভাব নাই দামি বিছানায় ঘুমানিটা নিয়ে আমার কোনো দ্বন্দ্ব নাই তো আমার দ্বন্দ্ব কোন জায়গায় আমি চাই না শালুকিয়ার কোনো মানুষ জাহান্নামে যাক শালুকিয়ার কোনো মানুষ দোজখে যাক এ মুসলমান ইমামদার হযরত বাদশাহ সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি উনি ওনার বাদশাহী ছাইরা দিয়ে উনি চলে গেছেন জংলায় উনি ডাক দিয়া বলেন আমার স্ত্রীকে আমি বারবার আদেশ করছি বউ গো বউ আও না গো এই দুনিয়ার বাদশাহী আমরার ভালো লাগে না আমরার কবরের কথা স্মরণ করার দরকার চলো না গো আমরা জংলাতে যাইয়া আল্লাহ তাআলার এক ইবাদত করি সুলতান মাহমুদ গজনবীর স্ত্রী বলেন এ স্বামী এত বড় রাজপ্রাসাদ ছাইরা আমি যাইতে পারবো না আমার কাছে রাজপ্রাসাদটাই ভালো লাগে এমন বহু মহিলা আছে রে শালুকিয়ায় জামাই প্রতি মাসে বেতনটা পাইলে জামাইয়ের কাছে এইটা না সেইটা ওইটা না ওইটা আবদার করে বেশি চাহিদা প্রকাশ করে প্রতি মাসে বেতন পাইলে একটা সিরিজ বেতন লাগে বেটি আছে এমন প্রতি মাসে বেতন পাইলে রেস্টুরেন্টে খাওয়াইতে নেওয়া লাগে প্রতি মাসে বেতন পাইলে কসমেটিকের একটা আইটেম কিনা দেওয়া লাগে প্রতি মাসে বেতন পাইলে বেটির বাপের ভাই ছড়ান লাগে
কোন ধর্ম কি বানিয়ে নিলামা? মনে রাখবা, রহমতের নবী বলেন, কোন মহিলা তাদের স্বামীর আদেশ ছাড়া বাবার বাড়িতে যাইতে পারবে না। আর এবেড়ি জামাই আদেশ করবো দূরের কথা, জামাই ঘুমে থাকতে বড়ুয়া বাজারটা হুড়াটা লইয়া এরপরে কি কথা কন না কেন? রাহমাতুল লিল আলামিন নবী ডাক দেয়া বলে, কোন মহিলা যেন তাদের স্বামীর কাছে উচ্চ বিলাসী না হয়, বেশি না চায়। কেন গো, কেন না চাই? কারণটা অন্য কোনো কিছু না, কারণ স্বামী তার দায়িত্ব অনুযায়ী মহিলার দায়িত্ব পালন করবে। তবে হ্যাঁ, কোন জামাই যদি কিপ্ট হয়, বেরিয়ে তোমরা তোমার জামাই যদি তোমাদের চাহিদা মোতাবেক মোটামুটি ভালো খাবারও না খাবায়, জামাইয়ের পকেটে টিয়া চুরি করে জায়েজ আছে। যদি ফতুয়ার কথা কয় কে দিছে, তবে স্বামীর রেজা কইছে মহিলারা জামাইয়ের পকেটে টিয়া চুরি করো জায়েজ আছে। কি লেগা? কারণ কি? মহিলা জামাইয়ের পকেটের টাকা নিয়ে তুমি তোমার সংসারের কাছে তোমার নিজস্ব কোনো কাজে ব্যবহার করবা। তবে সাবধান, এমন অনেক মহিলা আছে স্বামীরটা দিয়া, মানে এক কথায় বাংলা কথা, হাইটটা দিয়া বাইর নাম করে, হাজ বাংলা আসেনি? জামাই বিদেশ থেকে টেহা পাঠায়, হেবড়ি হেবড়ির বাইরে মোবাইল কিনে দেয়। জামাই বিদেশ থেকে টেহা পাঠায়, হেবড়ি হেবড়ি হেবড়ির মারে আর বাপেরে ডাক্তার দেয়। এটা আপনারা কইবেন কিনা জানি না, তবে বিদেশি যারা আছে এরা ঘরের ভিতরে অ্যাভেলেবেল হয়। আর জামাই যদি কয় আমার টেহা দিয়া তুমি তোমার বাইরে কিনে কিল্লা দাও, হেবড়ির মুখে দাও। কথা কয় না? কা আছে না নাই? ওই জোরে কোন আছে না নাই? নারে তাকবীর, চেদ নারে রিসালাত, নারে গাউসিয়া, পবিত্র ঈদে মিলাদুন নবী হযরতুল আল্লামা শামসুল আরিফিন খুশবাসী পিতা হুজুরের আগমন, শালুকিয়াবাসীর পক্ষ থেকে, শালুকিয়াবাসীর পক্ষ থেকে জোরে কোন মারহাবা। খুশবাসী চান হয় না যে বদনাম, শামসুল আরিফিন চান হয় না যে বদনাম। আমরা আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম কন্যা, আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম। মুর্শিদ চান হয় না যে বদনাম, মুর্শিদ চান হয় না যে বদনাম। আরে তরিকতের আমল করে কত বাই গেল উপরে গো, আমায় রাইখো সুনজরে আমার আমল নাই। খুশবাসী চান হয় না যে বদনাম। জোরে কোন মারহাবা। আমার ওয়াজ কইরা আইছে কল মুছে, আর কত ওয়াজ বাহি, একটু সময় যদি দেন আপনি বইয়েন, তাহলে ওয়াজ বাহিটা কইরা। হ্যাঁ বইয়েন আপনি, একটু সময় শুনুন। আমি সাইয়া লইতাছি, কিন্তু আপনারা কষ্ট করেন না। হুজুর মুরিদ যারা আছেন এরাও রাগ করানোর দরকার নেই। আমরা বাপপুতের কারবার, এটা তলে তলে চলবো, শাসন যাইব পরে। মারহাবা কোন, আস্তে কইছে আর জোরে কোন মারহাবা। তো যেই কথা বলতেছিলাম, মহিলারা উচ্চ বিলাসী আছে না নাই? মা গো একটু মনোযোগ দিয়া শোনো। সুলতান মাহমুদ গজনবী বলেন, আমি যখন জংলায় চলে গেলাম, আমার স্ত্রীরা তার একটা কাজের মহিলা রাখছে। যে মাইয়া তার কাম ছিল আমার স্ত্রীর রাত প্রাসাদের যে রাত বিছানা, এই বিছানাটারে সব সময় পরিষ্কার কইরা এটার ভিতরে গোলাপ ফুল ছিড়িয়া দিত। আর এই বিছানাতে আমার স্ত্রী আরামে আরামে ঘুমাইতো। মারহাবা কোন। আরামে ঘুমের দরকার আছে, তবে কম। আল্লাহর ওলি যারা কম ঘুমায়, আল্লাহর ওলি যারা কম খায়, আল্লাহর ওলি যারা কম কথা কয়, এরা জামালি। এদের মাঝে জালালি সুরত আসলে মাঝে মাঝে মুরিদরা ফিডায়, মাঝে মাঝে বিভিন্ন বক্তর ভিতরে বয়স্ক থাকলো ফিডায়। এটার কারণ কি জানুনি বাবা? কারণ আল্লাহর ওলিরা মুরিদদের ভিতরে কোন সময় কোন শয়তানি কাম করে, এরা এদের বেলায়েতের চোখ দিয়া সব দেখতে পায়। কথা কন্যা ঠিক কিনা? এ বাবা মনোযোগ দেন, আরেকদিন সময় পাইলে এই বেলায়েতের চোখের ওয়াশটা করে দিয়া যাব। বাদশার স্ত্রী বলে, আমার দামি বিছানাটার মধ্যে আমি আরামসে ঘুমাইতাম। একদিন ওই স্ত্রী ওই কামের মহিলাটারে রাজপ্রাসাদের সামনে সব প্রজাদেরকে ডাক দিয়া
বেত লইয়া আরেকজন প্রজার হাতে চাবুক দিয়া ওই কাজের মহিলাটারে বাইরে আইতেছে। এলাকার মানুষ কয়, এ রানীমা গো, আপনি কেন আপনার বাড়ির কাজের মহিলাটারে এমনি মারতাছেন? রানী মহিলা ডাক দিয়া কয়, আমি যে রাত বিছানায় ঘুমাইতাম, আমার এই মহিলাটা, আমার কাজের লোকটা আমার রাত বিছানার মধ্যে ঘুমাইছে, এজন্য আমি তারে মারি। আরে এমন মারছে রে, ওই কাজের মহিলার পুরা চেহারা বায়া বায়া রক্ত পড়ে, মুখ বায়া বায়া রক্ত পড়ে, গাল বায়া বায়া রক্ত পড়ে। এবার মহিলাটা এত রক্তর মাঝখানে হাসতে হাসতে দাঁড়ায় গেছে, আর যে দুইজন মারে তারারে ঝারকা দিয়া দুই দিকে ফালাইয়া দিছে। রানী ডাক দিয়া কই, এ মহিলা, তোমার এমনে মারলো, কিন্তু তুমি কেমন নির্লজ্জ বেলাজা, তোমার কোনো লাজ নাই, তোমার কোনো শরম নাই, তুমি যে তোমার মুখ দিয়ে এমনে হাসতাছো, কারণটা কি? মহিলা ডাক দিয়া কই, এ রানীমা, আপনি যে আমারে মারতাছেন কারণ কি? বলে, কারণ হইল আমার রাত বিছানার মধ্যে তুমি ঘুমাইছো। মহিলা হাসে আর ডাক দিয়া কই, গো রানীমা, আমি সামান্য সময়ে আপনার রাত বিছানাতে ঘুমানোর কারণে আপনি আমারে এমন ভাবে মারতাছেন। এ রানীমা, একবার চিন্তা করছেন নি এই রাত বিছানাতে আপনি কয় বছর ঘুমান? অল্প কিছুক্ষণ কামের মহিলা রাত বিছানাতে ঘুমাইছে। কুকুররে মানুষ এভাবে ফিটায় না, এই মহিলা কামের লোককে যেমনি ফিটাইছে। মহিলার রক্ত পড়তেছে, ডাক দিয়ে কয়, এ রানীমা, এমনিতে মারলেন অল্প কিছুক্ষণ রাত বিছানাতে ঘুমানোর কারণে। আপনার কাছে আমার প্রশ্ন, আমি তো অল্প কিছুক্ষণ ঘুমাইছি, আপনি যে সারা জীবন ঘুমান, আপনি চিন্তা করেন ফেরেশতারা আপনারা কি ফিডাইবো। রানীমা স্তব্ধ হয়ে গেলেন, ডাক দিয়া কয়, ও এলাকার মানুষ, রাজপ্রাসাদ আমার দরকার নাই, সম্পদ আমার দরকার নাই, রাজার রানীত্ব আমার দরকার নাই, যা যা যা, আজকে থেকে রাজপ্রাসাদের দায়িত্ব ছেড়ে দিলাম, আরেক কাজের মহিলারে আমি আমার এই বাদশাহীর দায়িত্ব সব দান করে দিলাম। যাও রানীমা, আপনার এই কথা আমরা মানতে রাজি না, তবে আমি একটা কথা বলতে পারি গো, আপনি যদি চান এই রাজপ্রাসাদ যে গজনব এলাকায়, গজনবের গরিব এতিম বেদুইন পোলাপানরা, তারা রাজপ্রাসাদের পাশে কত বড় মরুভূমি, মরুভূমির খেজুর গাছের নিচে বৈশা বৈশা পড়ে, আপনি যদি চান এই মরুভূমির ছোট ছোট তলেবুল এলেম গুলারে আপনার রাজপ্রাসাদের মধ্যে ঢুকায়া আপনি এলেম শিক্ষা গ্রহণ করান, আমার মনে হয় গো রানীমা, এরপর থেকে আল্লাহ তাআলা আপনার এই রানীত্বর যে আরাম আয়েশের গুনার কারণে আপনার আযাব দিবে না। রানীমা বলে, যা রে, পুরা গজনব এলাকার যত মানুষ আছে তারা এলেম অর্জন করতে চায়, তারা যেন গজনবের বাদশাহ সুলতান মাহমুদ গজনবীর রাজপ্রাসাদে আইসা তারা যেন এলেম অর্জন করে, আমার টাকা দিয়া, আমার অর্থ দিয়া এই জায়গার মধ্যে কত সুন্দর এলেম বিতরণ হয়। এ বড়রা শালুকিয়ার আমার মুরব্বী আব্বা, এলাকার মধ্যে প্রতি বছর ঈদে মিলাদুন নবী ফাউন্ডেশনের উদ্যোগে